নবদ্বীপে একটা ছেলে, অল্প বয়সী ছেলে, সে গৌর দর্শন করতে পেরেছিলেন। গৌর দর্শন করেছিলেন কিভাবে? জীবনে তো লেখাপড়া করেন, তাকে দেখলে সবাই তাকে পাগল বলতো, পাগল বলতো। তা বাবা, ওই ছেলেটি যেখানে থাকে তার কিছুটা দূরে একটা মন্দির আছে, সেই মন্দিরে একজন গুরু আছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ আসে ওই মন্দিরে, এসে গুরুর কাছ থেকে আশ্রয় নিয়ে তিলক সেবা করে কণ্ঠে তুলসীর মালা নিয়ে হরিনাম করতে করতে চলে যায়। ছেলেটা মনে মনে ভাবে, এরা যায় একভাবে, আসে অন্যভাবে, আমিও যাব, দেখি তো ওখানে কি দেয়, এদের এত সুন্দর লাগে কেন? ওই গুরু আশ্রমে গেছে, দূর থেকে দেখছে যে দূর দূরান্ত থেকে যে ভক্তগণ আসছে, প্রত্যেকটা ভক্ত এসে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুর কাছে বসছে, গুরুদেব তিলক দিয়ে কর্ণে নাম দিয়ে দিচ্ছে। ছেলেটার মনে হলো সবাই যেটা নিচ্ছে আমিও নেব। কোনো চিন্তা ভাবনা না করে ছুটে গিয়ে ওই গুরুদেবের চরণে আশ্রয় পড়ে বলছে, গুরুদেব, ও গুরুদেব, এই যে তুমি সবাইকে কত কিছু দিচ্ছ, আমায় দেবে না? আমায় একটু দাও না গো। বাবা, যারা প্রকৃত গুরু, গু শব্দে গুহতত্ত্ব অনুকারো হয়, রু শব্দে ব্রহ্মতেজ অর্থ প্রকাশ হয়। যিনি অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত গুরু। আর তার কাছে এই জগতে সকল শিষ্যই সমান, ছোট হোক আর বড় হোক। যেমন ওই ছেলেটিকে আসতে পড়েছে, গুরুদেব বলছে, ওঠ ওঠ ওঠ, তুই কি নিবি? হ্যাঁ রে বাবা, তুই কি নিবি? বলছে, গুরুদেব, ওই যে সবাই যা নিচ্ছে আমিও না ওইগুলোই নেবো, আমায় দেবে? নিবি? নিবি? আচ্ছা আচ্ছা, একটা কাজ কর, গঙ্গা থেকে স্নান করে যা। গঙ্গা থেকে স্নান করে এসেছে। গুরুদেব কি করেছে দেখছো, ওর কাছে তো একটা বসনও নেই। তা গুরুদেবের অঙ্গে যে অঙ্গবস্ত্রটা ছিল, সেই অঙ্গবস্ত্রটা নিয়ে ছেলেটাকে পরিয়ে দিয়েছে। ললাটে তিলক দিয়ে, কণ্ঠে একটা তুলসীর মালা পরিয়ে দিয়ে, কর্ণে কৃষ্ণ নাম প্রদান করে একটা গীতা ওই ছেলেটির হাতে ধরিয়ে দিয়েছে। এতক্ষণ যে পাগলের মতো প্রলাপ ছিল, পাগলের মতো আচরণ করছিল, যেমনই কর্ণে নাম দিয়েছে, ওই গীতাটা মাথায় তুলে দিয়েছে। ছেলেটি যেন অন্যরকম হয়ে গেছে, সে যেন অন্য জগতে পৌঁছে গেছে। গুরুদেবের চরণে মাথা নত করে প্রণাম করে ওই গীতাটি মস্তকে নিয়ে ঘরে ফিরে এসেছে। পিছন থেকে গুরুদেব বলছে, শোন বাবা, তোর নিত্য কর্ম হচ্ছে প্রত্যেক দিন প্রভাত কালে উঠে স্নান করে তিলক সেবা করে গোবিন্দ সেবা দিয়ে এই গীতা পাঠ করা। ছেলেটি একটাও কথা বলেনি, ঘরে ফিরে এসেছে। ওই ভাঙা কুঠিরের মধ্যে আমার গোবিন্দের মূর্তি বসিয়ে নিয়ে ওই গীতাটি সম্মুখে রেখে প্রভুকে ডেকে বলছে, প্রভু, গুরুদেব তো বলে দিয়েছে গীতা পাঠ করতে, কিন্তু আমি তো লেখাপড়া জানি না, আমি তো পড়াশোনাই জানি না, আমি গীতা পাঠ করবো কি করে? আমি কেন লেখাপড়া শিখলাম না? আজ যদি আমি একটু শিক্ষা দীক্ষায় যদি পরিপূর্ণ থাকতে পারতাম, একটু শিক্ষা যদি আমার মধ্যে থাকতো, আমি গীতা পাঠ করতে পারতাম। আমি জানি না গীতার মধ্যে কি আছে, তবু ওই গীতাটি সম্মুখে রেখে প্রত্যেক দিন উচ্চ ঈশ্বরে কাঁদে। কিন্তু এই ছেলেটা জানে না, ওই পাশ দিয়ে মহাপ্রভু প্রত্যেক দিন আসা যাওয়া করে, আর প্রত্যেক দিন মহাপ্রভু দেখতে পায় ওই ছেলেটি ওই গীতা
গীতাটা সামনে রেখে উচ্চ স্বরে কাঁদেছে। করুণাময় গৌর হরে, আমার পতিত পাবন গৌর হরির মনে বড় কষ্ট হচ্ছে, জানবার বাসনা জেগেছে যে ওই ছেলেকে অমর করে কাঁদে কাঁদে। তাহলে কি ও গীতার সমস্ত অধ্যায়গুলো পড়ে ফেলেছে, যার জন্য ও অমর করে কাঁদে? মহাপ্রভু সহ্য করতে না পেরে একদিন নিজেই ছুটে গেছে ওই ছেলেটির কাছে। পিছনে যখন দাঁড়িয়ে ডাকছে, বাবা শোনো না, আমার কথা শুনতে পাচ্ছ? ছেলেটি নয়নে জল মুছে পিছনে ঘুরে দেখছে অজান লম্বিত বাহু তুলে একজন মহা জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রণাম করে বলছে, বলুন না ঠাকুর, কে আপনি? বলছে, আমি নবদ্বীপেই থাকি। মহাপ্রভু বলছে, আমি নবদ্বীপেই থাকি। আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো বাবা? করুন না। আচ্ছা বাবা, তুমি এই গীতাটার সমস্ত অধ্যায় পড়ে ফেলেছো? তখন ছেলেটি বলছে, ঠাকুর আমি তো মূর্খ। দেখুন না, ওই পাশ থেকে একজন বলছে, ভণ্ডামো শুরু করেছে। এইসব ভণ্ডামো দেখাও, লেখাপড়া জানে না, জ্ঞান নেই, বুদ্ধি নেই, আমার সামনে গীতা নিয়ে ভণ্ডামি শুরু করেছে। ওই দেখুন বলছে, ঠাকুর আমি লেখাপড়া জানি না, আমি গীতা পাঠ করবো কি করে, আমি জানি না। তুমি জানো না? না ঠাকুর, আমি কিচ্ছু জানি না। তুমি কাঁদো কাঁদো কাঁদো, তুমি কার জন্য কাঁদো? ছেলেটি তখন বলছে, ঠাকুর আমি কেন কাঁদি জানি? আমি তো জানি আমি লেখাপড়া জানি না, আমি গীতা পাঠ করতে পারি না। তুমি আমি গীতাকে সামনে নিয়ে কেন কাঁদি জানি? ওই দেখো গীতার উপরে একটা চিত্র দেওয়া আছে না, একটা রথ, রথের উপরে অর্জুন বসে আছে, আর সেই রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। আমি ওই দিকে তাকিয়ে প্রত্যেক দিন কাঁদি আর বলি, প্রভু তোমার অর্জুন তো অনেক বিদ্যমান ছিল, তাই তো তুমি অর্জুনের রথের সারথি হয়েছে। আমি তো লেখাপড়া জানি না, আমার জ্ঞান নেই, বুদ্ধি নেই, আমার প্রেম নেই, ভক্তি নেই, তবু আজ আমি তোমায় ডাকি। প্রভু যেদিন এই অধমে এই দেহ ছেড়ে প্রাণটা বেরিয়ে চলে যাবে, বলো কবে সেই দিন আমার এই দেহ রাতে সারথি হবে? আমার দেহ রাতে আমার সারথি হবে, তবে আমার দেহ রাতে সারথি হবে। আমার দেহ রাতে সারথি হবে, কবে আমার হাত ধরে আহারে হাত ধরে পার করে দেবে প্রভু।
দেহ রাতে সারথি হবে আমায় হাত পার করে দেবে আমার দেহরাতে তাই গরুরিবা সারথি হবে ভাবে তুমি তুমি বিনে আমার আর কে আছে কবে আমার হাত ধরে পারে করে দেবে বলো তুমি আমার কে ভাই আছে আমার হাত ধরে পার করে দেবে আমি তোমার ভজন জানি না তোমার সাধন জানি না কবে আমার দেহ রাতে সারথি হবে তোমার ভজন জানি না আমি সাধনে জানি না কবে আমার দেহ রাতে সারথি হবে আমি তোমার সাথে কিছু জানি না
আমার সারথি হবে। আমি তোমার ভজনে জানে না, তোমার সাধনে জানে না, তাই বলে কি তুমি আমায় কৃপা করবে না? তোমার সাধনে জানি না, তোমার ভজনে জানি না, বলো সেদিন সেদিন আমার কবে বা হবে, কবে ভক্ত চরণে ধুলি আমার অঙ্গে পাবো? বলো সেদিন, সেদিন আমার কবি মা হবে? বলো সেদিন কবে বা হবে, কবে আমি ভক্ত চরণে ধুলি অঙ্গে মাখিতে পারব? বলো সেদিন আমার কবি মা হবে? তোমরা দাও দাও ভক্তে চরণে ধুলি, বলো সেদিন আমার কবি মা হবে? তোমরা দাও দাও ভক্তে চরণে ধুলি। অহিপতি পাবন গৌর হরি, আমার আর ভাগ্যে পাইল। তোমরা দাও দাও ভক্তে চরণে ধুলি, ওই ধুলি আমার অঙ্গে মাখি। বলি দাও দাও ভক্তির চরণ ধুলি, চরণ ধুলি আমার অঙ্গে মুখিব, আমার আরে ভাগ্যে পাই কিনা। বলি দাও 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 ভক্তি চরণ ধুলি, কত ভাগ্য করে এমন ভক্ত ধুলি পেয়েছি। দাও দাও ভক্তি চরণ ধুলি, আমার ভাগ্যে ভাগ্যে হয় কিনা। বলি দাও দাও ভক্তি দাও দাও ভক্তে চরণে ধুলি, আমার এই তাপিত পরাণ শীতলে হবে। বলি
বলি দাও দাও তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি আমার এই তাপিত পদান শীতল হবে। বলি দাও দাও ভক্তি দাও দাও ভক্তে চরণ ধুলি আমার তাপিত পরাণ পরাণ শীতল হবে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার তাপিত পরাণ শীতল হবে। তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি শীতল হবে দাও দাও ভক্তির চরণ ধুলি শীতল হবে দাও দাও ভক্তির চরণ ধুলি আমার কপিত পরম শীতল হবে বলি দাও দাও ভক্তি চরণ ধুলি। ছেলেটির কথা শুনে আমার করুণাময় গৌরহরি ছেলেটির মস্তকে হাত দিয়ে বললেন, হ্যাঁ রে, কে বলেছে? শিক্ষিত জ্ঞানী গুণী ছাড়া এই গীতার অধিকারী কেউ হতে পারবে না। আজ থেকে আমি বললাম, এই গীতার অধিকারী কেউ যদি হয়, এই গীতার যোগ্য অধিকারী তুই। আজকে গীতার যে সম্মানটা তুই দিয়েছিস, কোনো জ্ঞানী গুণী এই সম্মান দিতে পারবে না। তবে তুই যা চেয়েছিস তোর আশা পূর্ণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তোর রথের সারথি হবে। মস্তকে হাত দিয়ে বলছে, দেখ তো চিনতে পারিস কিনা ওই গীতার উপরে যে আছে ওই রথের সারথি হয়ে, তাকে দেখতে পাস কিনা? যখন মস্তকে হাত দিয়েছে আমার গৌরহরির দিকে তাকিয়ে দেখছে, তো আমার গৌরহরি নয়। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়ায় আছে। তুমি আমায় কৃপা করেছো গৌরহরি। তাহলে নবদ্বীপবাসী সত্য কথাই বলে, যে গৌরাঙ্গ সেই তো কৃষ্ণ, সেই তো গোলক বিহারী নারায়ণ। আমার মতে অধমকেও তুমি কৃপা করিলে পতিত পাবন। আজ থেকে তোমার চরণ আমি স্মরণ নিলাম। তুমি আমাকে এইটুকু আশীর্বাদ করো, এই মায়ার জালে যেন আমি জড়িয়ে না পড়ি, এই মায়ার সংসারে যেন আমি জড়িয়ে না পড়ি। আমি যেন এই মায়ার সংসার থেকে মুক্তি লাভ করতে পারি। যে কটা দিন এই পৃথিবীতে থাকবো, সেই কটা দিন যেন অন্তত আমি তোমার নাম উচ্চারণ করতে পারি। একটা অবুঝ বালক যদি বুঝতে পারে যে এই জগতে সংসারে নাম ভিন্ন আমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামেরও সহিতে আছে আপন শ্রী হরি। আমরা কেন বুঝতে পারি না বাবু? এত কথা বলি, এত কান্না কাঁদি, কাঁদি না আমরা কাঁদি। যে কান্না আমরা করি মায়ার কান্না। আমরা যাদের ভালোবাসি না, এরা আমাদের আপন, তবে ক্ষণকালের জন্য। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, দুদিনেরই দেখা শোনা পথের পরিচয়।